ঘুরতে কারই না ভালো লাগে, তা পাহাড়ই হোক বা সমুদ্র। আমরা এবার চললাম পাহাড় ও জঙ্গলে। বুঝতে পারলেন না তো? আমরা চলেছি ডুয়ার্সের পথে। অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে আমরা চলেছি জঙ্গলে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে। আমরা এখন ট্রেনে চলেছি ডুয়ার্সের উদ্দেশ্যে। নামবো মাল জংশন স্টেশনে। মাল স্টেশনটা খুবই ফাঁকা ফাঁকা। স্টেশনের সামনে অনেকটা ফাঁকা জায়গা। হোটেল থেকে গাড়ি এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই মাল স্টেশন থেকে গরুমারা জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। আমরা গাড়িতে চলেছি হোটেলের উদ্দেশ্যে। রাস্তার দুদিকে শুধু বড় বড় গাছের জঙ্গল, আর তার মাঝ দিয়ে চলে গিয়েছে আঁকাবাঁকা কালো পিচের রাস্তা। একটা বেশ গা ছমছমে পরিবেশ। এখানেই আছে গরুমারা জাতীয় উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গের তরাই অঞ্চলে এবং জলপাইগুড়ি জেলায় অবস্থিত। প্রায় 80 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই উদ্যান। প্রায় 50 ধরনের স্তন্যপায়ী জীবজন্তু, 193 প্রজাতির পাখি এবং 22 প্রজাতির সরীসৃপ এখানে দেখতে পাওয়া যায়। এই গরুমারা জাতীয় উদ্যান ভারতবর্ষের মধ্যে সেরা উদ্যান। এখান থেকে আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ার। এই মেদলা ওয়াচ টাওয়ার যেতে হলে প্রথমে আপনাকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ মোষের গাড়ি করে যেতে হবে। অবশ্য আপনি ইচ্ছা করলে হেঁটেও যেতে পারেন। তবে ওয়াচ টাওয়ারে যেতে গেলে আপনাকে মোষের গাড়ি থেকে নেমেও বেশ কিছুটা পথ হেঁটেই যেতে হবে। মেদলা ওয়াচ টাওয়ারটি এমন একটি জায়গায় যে এখান থেকে আপনি জঙ্গলের অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবেন। এখান থেকে আপনার কপাল ভালো থাকলে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার বা পাখি দেখতে পাবেন। আমরা যেমন দেখতে পেয়েছিলাম বাইসনের পাল, গন্ডার, ময়ূর, সম্বর ইত্যাদি। এই মেদলা ওয়াচ টাওয়ারটি পর্যটকদের জন্য সারা বছরই খোলা থাকে। প্রকৃতির অপরূপ রূপ দেখে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার বাহ্যিক সমস্ত চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। পরের দিন আমরা রওনা দিয়েছিলাম ঝালং ও বিন্দুর উদ্দেশ্যে। গরুমারা থেকে ঝালংয়ের দূরত্ব 36 কিলোমিটার আর বিন্দুর দূরত্ব 47 কিলোমিটার। গাড়িতে যেতে আপনার সময় লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। এই ঝালং বিন্দু যাওয়ার অভিজ্ঞতা দারুণ।
পাহাড়ি আঁকামাকা চড়াই উতরাই পথের মধ্যে দিয়ে যাওয়ার আনন্দই আলাদা। কোথাও এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার মাঝের ব্রিজ থেকে প্রকৃতিকে উপভোগ করা, আবার কোথাও রাস্তার পাশে পাহাড় বেয়ে ঝর্ণার জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে, যা এক কথায় বলা যায় অসাধারণ। ঝালং বিন্দু যাওয়ার পথেই আপনি খুব সুন্দর সাইট সিন উপভোগ করতে পারবেন। রাস্তার পাশে গভীর খাদ, তারপর নদী, তার ওপারে শুধু পাহাড় আর পাহাড়। যেদিকে নজর যায় মনে হয় পাহাড় যেন আকাশকে ছুঁয়ে আছে। প্রকৃতির এই রূপকে তখন ক্যামেরাবন্দি করতে সবাই ব্যস্ত। ব্যস্ততম দৈনন্দিন জীবনযাত্রা থেকে কোথাও যেন আমরা হারিয়ে গিয়েছিলাম। বিন্দু যাওয়ার পথেই পড়বে ঝালং। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদীর স্রোত। বর্ষাকালে সে নদীর স্রোত ভাষায় বোঝানো খুবই কঠিন। আমরা এসেছিলাম আগস্ট মাসের মাঝামাঝি সময়, তাই এই নদীকে দারুণভাবে উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। এই ঝালং থেকে আরো উপরে বিন্দু। বিন্দুর রূপ আরো মনোমুগ্ধকর। দাঁড়িয়েছি দুর্দান্ত জায়গা, ডান দিকেই ভুটান, বাঁ দিকে বিন্দু। বিন্দু হল ভারত ভুটান সীমান্তে ভারতের অন্তর্গত ছোট্ট একটা গ্রাম। জলঢাকা নদী, পাহাড় ও জঙ্গলি পর্যটককে এখানে টেনে নিয়ে আসে। আমরা এসেছি সপরিবারে। ওই দেখো কোথায় যাচ্ছে, কত ধারে যেতে হবে। দারুণ লাগছে, দারুণ এনজয় করছি সবাই মিলে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ভালো লাগছে। তাই হ্যাঁ। এই জলঢাকা নদীর উপরে নির্মিত হয়েছে বিন্দু বাঁধ। এই বাঁধের উপর দিয়েই প্রবেশ করা যায় ভুটানে। জলঢাকা নদী, একদিকে ভুটান সীমান্ত, অন্যদিকে ভারত। কেউ যেন রং তুলি দিয়ে ক্যানভাসে স্বপ্নের ল্যান্ডস্কেপ বানিয়ে তৈরি করেছে এই বিন্দু। আমরা যখন বিন্দুতে ছিলাম তখন মুষলধারে বৃষ্টি নেমেছে। বর্ষায় পাহাড়ি নদীর স্রোত আর জঙ্গলি গাছের পাতার রং মনকে মুগ্ধ করে দেয়। আমাদের কেউ কেউ তো আনন্দে আত্মহারা।
বিন্দু ছেড়ে আসতে কিছুতেই মন চাইছিল না, কিন্তু উপায় নেই। বিন্দু ঝালং হয়ে ফেরার সময় আমরা নেমে পড়েছিলাম মূর্তি নদীতে। কেন বুঝতে পারলেন না? আরে বাবা, স্নান করতে। মূর্তির জল গায়ে লাগতেই আমাদের সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। জলের স্রোত একটু বেশিই ছিল, কিন্তু তাতে কি, সারাদিন ঘোরার পর মূর্তি নদীতে স্নান করার লোভ কেউই সামলাতে পারেনি, তাই নেমে পড়েছিলাম জলে।
পরের দিন সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম সান্তালেখোলা ও রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। পাহাড়ের ঢালে চা বাগান, সেই চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলেছি সান্তালেখোলার উদ্দেশ্যে। গরুমারা থেকে সান্তালেখোলার দূরত্ব 41 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট। সান্তালেখোলা জায়গাটি হলো পুরো শুটিং স্পট। ছোট বড় পাথরের মাঝ দিয়ে বয়ে চলেছে নদী, সামনেই বিশাল জঙ্গল, আর আছে একটা ঝুলন্ত তারের ব্রিজ। আপনি এই ব্রিজের উপর দাঁড়ালেই বুঝতে পারবেন ব্রিজটা কতখানি দুলছে। আমরা কোথায় আছি? কোথায় আছি? সুলতালিখোলা। খোলা। আবহাওয়া পরিষ্কার থাকলে এই সান্তালেখোলা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমার হৃদয় সাগরে তুমি সোনার তরী, আমার বন্ধু। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম রকি আইল্যান্ড। এটিও একটি শুটিং স্পট। রকি আইল্যান্ড যেতে হলে আপনাকে বেশ কিছুটা পথ অবশ্য পায়ে হেঁটেই যেতে হবে, তবে প্রকৃতির রূপ দেখতে দেখতে আপনি হাঁটার কষ্ট ভুলে যাবেন। এখানেও দুটো পাহাড়ের মাঝ দিয়ে নেমে এসেছে নদী, আর সেই নদীর উপর আছে একটা লোহার ব্রিজ। দূর থেকে এই ব্রিজকে দেখতে অপূর্ব লাগে। রাস্তার পাশে কোথাও কোথাও কমলালেবুর গাছও এখানে নজরে এলো। রকি আইল্যান্ড থেকে হোটেলে ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গিয়েছিল। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে। বাড়ি ফেরার পালা যে।